এই যে খাঁচাগুলো রং করা হয়েছে। এখানে মুরগি একটা ডিম দিছি। এখানে আমরা মোট 4টা ঘর বানাবো হাড়ি দিয়া। এখানে আমরা ডিম বাচ্চা ফোটাবো। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওতে আমরা আমাদের লফটের সবগুলো আপডেট দেব, তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সবাই কমেন্ট করবেন যে কেমন হইতাছে। আমাদের ভাঙ্গাচোরা লফটের কিছু আপডেট দেখায় আপনাদের। প্রথমত এই যে এখানে দেখাই, এই যে খাঁচাগুলো, এই যে খাঁচাগুলো রং করা হয়েছে, হয়তো কিছু আপডেট দেখতে পারবেন আপনারা। আর ভিতরের যদি আজকে পরিস্থিতি দেখাই, একটু দেখেন। কোনো জায়গায় মানে একটা ভাঙ্গারি ঘরের চেয়ে একদম কম না। 3টা খাঁচা ছিল এখানে, জানেন যারা আগের ভিডিও দেখছেন। 2টা খাঁচা বের করছি, একটা খাঁচা আছে। কবুতরগুলো সব এক খাঁচা দিছি, কারণ জানেন যে মুরগি আমরা বাইরে দিব। আইসে একটা ভালো জিনিস দেখতে পারলাম, মুরগি রাখার কোনো জায়গা নেই দেখে মুরগি এখানে ছাইড়ে রাখছি। এই মুরগি এই পরিস্থিতি করছে। ওই যে এখানে মুরগি একটা ডিম দিছে, এই যে আইসে এই জিনিসটা দেখতে পারলাম, খুব ভালো লাগছে। এই যে আর কবুতর আপডেট দেখাইলে, এই যে এটা হইতেছে আমাদের শাহজাহানপুরি বেবি পেয়ারটা। ওদের বেবি, এই যে ছোট একটা বেবি, সাথে আবার ওই যে 2টা ডিম দেখেন। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। এই বেবিতে আবার ডিম দিয়ে দিছে। আর এই যে আমাদের হাঙ্গরিয়ান, মাশাআল্লাহ একটা পেয়ার দিছি। আর এই যে ওদেরও একটা বেবি, মাশাআল্লাহ। আর এই যে রেসার পেয়ারটা, এই যে মাশাআল্লাহ। আর কিছু আপডেট বলতে গেলে, মুরগিগুলো এখন হয়তো বাইরে ছাড়া, ইয়া করতে পারতেছি না। একটা এখানে আটকে রাখছি। এই মুরগিটা অনেক পাজি, এটারে ছাইরা দিলে এটা উড়াল দেওয়া বাইরে নিচে নেমা জায়গা। এই যে সাদা মুরগিটা সবচেয়ে পাজি বেশি, এই জন্য ওকে আটকে রাখছি। আর এই মুরগিটা অল টাইম আসে ওকে অ্যাটাক করতে, মানে যখনই যাবে ওকে মারবো। আমাদের লফটের একটু আপডেট আমরা দেখাই। আমরা চিন্তা করতেছি এখানে 2টা কবুতরের খাঁচা রাখবো, এখানে একটা ফেন্সি মুরগির, মানে এই যে এখানে একটা ছোট করে একটা ঘর বানাবো। এই যে এতটুক, প্রায় আপনার 2 ফিট আর হাইট হবে। এখানে হয়তো আমরা ফাইটার, পাসিল এইসব প্রজাতির মুরগি পালবো, বা গোল্ডেন শেভার্ড। আমাদের কিছু কিছু মুরগি আমাদের খুব পছন্দ, এইসব জাতের আমরা কিছু ফেন্সি মুরগি আনবো। এই যে এইখানে যে লফটা দেখেন, এখানে হাইটে আছে প্রায় আপনার কত ফিট, 6 ফিট। আর হইতেছে আপনার পাশে আছে 5 ফিট। এখানে আমরা মোট 4টা ঘর বানাবো। 4টা ঘরের ভিতরে আমরা আপনার 4টা খোপ, 4টা ফেন্সি মুরগি পালবো, 4 প্রজাতির। আর যদি আমাদের আরেকটু দেখাই, এই যে এইখানে যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে আগেও বলছিলাম, এই জায়গাটার ভিতরে আমরা ওই যে 2টা খাঁচা আমরা রং করছি, এই যে এখানে আছে, এই 2টা খাঁচা আমরা এখানে দিয়ে আমরা এখানে ডিম খাওয়ার জন্য, শুধু এই যে এরকম দেশি মুরগি ডিম খাওয়ার জন্য কিছু মুরগি করব। মানে খাঁচায় কিছু মুরগি থাকবে, দেশি মুরগি, শুধু ডিম খাবারের জন্য। আর ছোট্ট একটা আপডেট, আমাদের এই যে এখানে দেখেন অতিথি কবুতরগুলা মাশাআল্লাহ খুব ভালোই আছে। ওদেরকে এখন আমরা বাহিরে ছাইরা দেই, ওরা বাহিরেই ঘুরে গাড়ে খায়, আবার চলে আসে। আর এখানে মাশাআল্লাহ মোটামুটি ভালোই। আর ওই যে আমাদের সাদা, এটার জন্য আমরা রিসেন্টলি একটা ফিমেল নিয়ে আসবো। এখানে আমরা কিছু গোল্লা কবুতরও পালবো, মানে যেগুলো আমাদের বাসায় আসে বা যেগুলো আমরা করি। এখানে আপনার হাড়ি দিয়া এখানে আমরা ডিম বাচ্চা ফোটাবো। আর এই খাঁচাটারে হয়তো আমরা ওই সাইডে নিয়ে যাব, কারণ এখানে আমরা কিছু কবুতর ফ্লাই করাবো। যেমন এই সাদাটার সাথে একটা ফিমেল আনবো, ওই আর্চেঞ্জেলটার সাথে একটা ফিমেল আনবো। এগুলারে আমরা এক সাইড নিয়ে গিয়া এগুলারে ফ্লাই করাবো। আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা কিছু মানে ফেন্সি কবুতর ছেড়ে পালবো, যেমন ড্যানিশ, পরে হইতাছে আপনার আর্চেঞ্জেল, কাকজি, পরে আপনার কালারিং গোল্লা। 4-5 জোড়া কবুতর আমরা হয়তো এখানে উপরেও একটা খাঁচা বাইন্দা দিতে পারি, এই খাঁচাটার এই উপরে বাইন্দা দিতে পারি, কেন এই খাঁচাটা 4-5 জোড়া কবুতরের জন্য একদম ঠিক। আর নয় হয়তো এই সাইডে দিতে পারি। আর আমাদের মিষ্টি কুমড়া যদি আপডেট দেখায়, আমাদের অর্ধেক মিষ্টি কুমড়া গাছ এই 3-4 দিনে এই 2 মুরগি খায়া ফেলছে। কারণ
3-4 দিন যেহেতু ইয়া নাই, ওদেরকে আমরা একটু বাইরে বেশি ছাড়ি, আর ছাড়লেই ওর এখানের মাটি একদম অবস্থা খারাপ করে লাই। এই যে আমাদের মিষ্টি কুমড়া দেখেন মাশাআল্লাহ ভালো হয়েছে, একবারে ছোট থেকে আমি দেখাইতাছি আপনারা কিভাবে প্রসেসিং করতে পারবেন। এই যে কাকা মারা এসে দেখে চলে গেছে এই সাইডে, কীভাবে প্রসেস করে নিজের ছাদে মানে নিজে মিষ্টি কুমড়া খেয়ে ওইটার বিচি দেওয়া মিষ্টি কুমড়া হবেন। এই যে দেখেন, যদি সব কিছু ঠিক থাকে মাশাআল্লাহ এখান থেকে আমরা মিষ্টি কুমড়া পাবো। এই যে এখানে ফুল, এখানে ফুল, আমি অনেক ফুল দেখছি মিষ্টি কুমড়ার। আবার এই যে এখানে যে একটা গাছ, এই গাছটা একবারে বড় বড় ফুল, এই যে এখান দিয়া, এই যে মাশাআল্লাহ দেখেন। আর এখানে কিছু পেঁপের চারা হইতাছে, এই যে, আর এগুলো হইতাছে আমাদের অ্যালোভেরা গাছ দেখেন, প্রচুর পরিমাণ পেঁপে চারা। এই পেঁপের চারাগুলো আমার নানি শুধু এখানে ফালাইছে কিছু পেঁপের অটোমেটিক। আর এই পেঁপের চারাগুলো আমরা উঠাই একটা বড় জায়গায় লাগাবো আমাদের নিজেদের জায়গায়। এই যে মাশাআল্লাহ এই গাছগুলো যদি এখান দিয়ে বেয়ে যায় তাহলে এখন সুন্দরই দেখা যাবে, হইতাছে ইনশাল্লাহ। দেখা যাক, যদি মুরগি না খায় তাহলে হয়তো গাছগুলার দেখতে পারবেন। আর এই যে এখান দিয়েও গাছ উঠতেছে দুই সাইড দিয়ে আমাদের যেমন পরিকল্পনা। আর ওই যে এখন ওই জায়গা দেশি মুরগির একটা যে ওরা জেনেই যাইব, মানে কইরা ময়লা একদম সব কইরা লাইব। আমাদের সাদা মুরগিটাও বের হওয়ার জন্য নিকিয়া করতেছে। তাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই হয়তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।